বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। লাল চোখ দেখাচ্ছে বাংলাদেশ আমাদের, কিসের ভিত্তিতে দেখাচ্ছে? লাখো হরিণের লাফানো থামাতে এক বাঘের গর্জনই যথেষ্ট। বাংলাদেশের বাঘের মতো এক গর্জনেই হরিণের মতো ভারতের বুক কাঁপতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসকন ষড়যন্ত্রকে পুঁজি করে ভারতের নেতা, এমপি এবং মন্ত্রীরা বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল। বাংলাদেশকে উড়িয়ে দিবে, পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দিবে, এমন হুঙ্কারও তাদের দিতে দেখা গিয়েছে। হরিণের মতো লাফালাফি করা ভারতকে এক গর্জনের মাধ্যমে কাঁপিয়ে দিল ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এবার বাংলাদেশ সেনাবাহিনী 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছে। বাংলাদেশের এই হুঙ্কারেই যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে কলকাতার দাদাদের। এতদিন বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়ে আসছিল ভারত, এবার বাংলাদেশের পাল্টা গর্জনে দাদাদের হাওয়া টাইট হয়ে গিয়েছে। কেন পশ্চিমবাংলার দাদারা বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি শুনে ভয় পাচ্ছে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকারও আমাদের সামনে টিকবে না, তারাও টিকবে না আমাদের সামনে। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে এই হাস্যকর দাবি করছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। দেখুন, সত্যি কথা বলতে গেলে এই দাবিগুলো শুনে না হাসি পাচ্ছে। আমি একবার সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, আমার একটা হিন্দির প্রবাদ মনে পড়ে গেল, খেয়ালি পোলাও। মানে কল্পনায় তুমি যদি পোলাও রান্না করো, যত খুশি ঘি ঢালতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। আমার খুব স্পষ্ট প্রশ্ন অতনু, যে এই যে লাল চোখ দেখাচ্ছে বাংলাদেশ আমাদের, কিসের ভিত্তিতে দেখাচ্ছে? দেখো, এটা তো একদম বোঝাই যাচ্ছে যে দেশের মানুষকে বোকা বানিয়ে তাদের মধ্যে ভারত বিদ্বেষের জন্ম দেওয়ার জন্য পরিকল্পিতভাবে অবসরপ্রাপ্ত এই সেনাকর্তারা এই জিনিসটা করছেন। নাহলে এই অবসরপ্রাপ্ত সেনাকর্তারা যে সমস্ত কথাবার্তা বলছেন এবং প্রকাশ্যে বলছেন, এবং যেভাবে বাংলাদেশের মানুষকে এই সমস্ত কথাবার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন, এতে বোঝাই যাচ্ছে যে এটা মিথ্যা আস্ফালন ছাড়া কিছু নয়। এতদিন পশ্চিমবাংলা থেকেই বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে দখল করে নেওয়ার হুমকি আসছিল। ইসকন ষড়যন্ত্রের পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকেও এমন হুমকি শোনা গিয়েছে। তাদের হয়তো ধারণা ছিল বাংলাদেশের মতো ছোট দেশকে ভারত সহজেই হারিয়ে দিয়ে 1971 সালের মতো আবারও ঢাকার নিয়ন্ত্রণ নেবে। বাংলাদেশ সেনাবাহিনী যে কতটা সক্ষম তা ধারণাও নেই ভারতীয়দের। বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা জানিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী 4 দিনে কলকাতা দখল করে নিতে সক্ষম। ভারত যদি বাংলাদেশকে দুর্বল ভেবে দখল করার স্বপ্ন নিয়ে আক্রমণ করে, তাহলে 4 দিনের মাথায় কলকাতা এবং আসাম হারাবে ভারত। 17 কোটি বাঙালির মধ্যে যতদিন একজন বাঙালিও বেঁচে থাকবে, ততদিন ভারত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে পারবে না। কে কে চান কলকাতা অবিভক্ত বাংলাদেশের অংশ হোক? কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।